ইভিনিং বাবা, কেমন আছো বাবা? আমি এসে গেছি। আজ পার্টি আছে বাবা, তোমার জন্য স্পেশাল নন ভেজ নিয়ে এসেছি। কিছুক্ষণের মধ্যে তুমি ওই মাংস পেয়ে যাবে, কিচ্ছু হবে না। গুড বয়, তুমি আমার বন্ধু হও না বাবা? কিচ্ছু হবে না, কিচ্ছু। ব্যাস ব্যাস ব্যাস। এবার আমার মধ্যে তোমার শক্তি চলে আসবে। আসুন ইন্সপেক্টর সাহেব, এই দেখুন এই পাগল প্রফেসর কিভাবে অসহায় জীবজন্তুদের বিরক্ত করেছেন। দেখুন এই নেকড়েটাকে, একে স্মাগল করা হয়েছে আর এখানে আটকে রাখা হয়েছে। অন্যায় করছেন এর উপরে প্রফেসর। অন্যায় করছি না আমি, এক্সপেরিমেন্ট করছি, প্রয়োগ। খুন করছি না আমি। আর আপনি কে বলুন তো? সুনন্দা চাটওয়াল, অ্যানিমাল সোসাইটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান। রিপোর্ট করেছেন উনি, পুলিশ স্টেশন যেতে হবে। মজা পেয়েছেন নাকি? আমি একজন বৈজ্ঞানিক, আপনি আমার সঙ্গে এরকম করতে পারেন না। আর আমি ওর ভালোর জন্যই সব করছি, ম্যানকাইন্ডের ফিউচারের ব্যাপারে ভাবছি। অদ্ভুত সমস্যা, অপরাধীকে ধরো আবার রুমালও দাও। বাঁধো এখানে। ফিউচার তো সায়েন্টিস্ট বাবু, এবার আপনার জেলে নির্ধারিত হবে। প্রায়শ্চিত্তের সময় চালু। প্রায়শ্চিত্ত তো অন্য কাউকে করতে হবে এর জন্য। ছাড়বো না ওই সুনন্দা চাটওয়ালকে। ও আমাকে জেল পর্যন্ত পৌঁছে দিয়েছে, আমি ওকে ওর সঠিক জায়গায় পৌঁছে দেব। কিন্তু আমার এক্সপেরিমেন্ট সফল হবেই হবে। প্রফেসর, আপনার বেল হয়ে গিয়েছে, চলুন। সরি স্যার, ওই উকিলের কাছ থেকে বেল নিতে গিয়ে দেরি হয়ে গেল। লেটস গেট আউট অফ দিস হেল, অনেক কাজ বাকি আছে। শোনো, যদি এরকম উল্টো পাল্টা কাজ করো তাহলে আবার জেলে আসতে হবে তোমার ল্যাঙ্গুয়েজে। কত বোঝদার তুমি, কেন উল্টো পাল্টা লোককে অ্যাসিস্ট করো? চলো রুবেয়া, চলো। জল। ভদ্র মহাশয় আর মহাশয়াগণ, সুনন্দা চাটওয়াল জন্তুদের জন্য যে সহানুভূতি দেখিয়েছেন তার জন্য ওনাকে আজ বিশেষ পুরস্কারে সম্মানিত করা হচ্ছে। সুনন্দা দেবীর জন্য আজ একটা জোরালো হাততালি হয়ে যা। আনন্দের ফোন সুইচ অফ বলছে কেন? এই আঁচড়ের দাগগুলো কিসের?
এই ক্ষতটা বেশি দিন থাকলে তোমাকে অপারেশন করতে হতো। এত কেয়ারলেস ভালো না। এই ওষুধ দিচ্ছি, সকাল সন্ধ্যে খেয়ে নেবে, ক্ষতটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, ঠিক আছে? হ্যাপি বার্থডে স্যার। হোয়াট ননসেন্স ইজ দিস? লাহিড়ী, ও তোমাকে জন্মদিনে উইশ করছে। আর তুই কি জন্মদিন উইশ করছে? যতক্ষণ আমাদের এক্সপেরিমেন্ট সফল না হচ্ছে, নো জন্মদিন, নো সেলিব্রেশন। আর তুমি এই ফুল ডাস্টবিনে ফেলে দাও, আর আরেকবার এই ভুলটা করবে না, বুঝেছো? নইলে তোমাকেও বের করে দেবো। ওই দিন বের করে দিয়েছিলাম, ঠিক ওই রকম। নিয়ে নাও and get back to work. লাহিড়ী, হোয়াট ইজ দিস? হ্যালো হ্যালো, আনন্দ, আনন্দ কোথায় তুমি? সকাল থেকে তোমার নাম্বার ট্রাই করছি, একদম পাচ্ছি না। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ? কি তুমি আজকেও লেট করে আসবে? আনন্দ, এতটা কাজ করো না যাতে আমাদের দুজনের মধ্যেকার সময়টা কমে যায়। হ্যালো হ্যালো আনন্দ, হ্যালো হ্যালো, কে? আরে লাহিড়ী সাহেব, এত রাতে রেইনকোট পরে কোথায় যাচ্ছেন? বৃষ্টির সময় রেনকোট পরে যাব নাকি ব্লেজার পরে যাব? আরে ছোট ছোট কথায় রেগে যান কেন? আপনার সাথে তো কথা বলাও ঝামেলা দেখছি। তো বলো না কথা। আরে কথা তো বলতেই হবে। আপনি গলিতে এত নোংরা ফেলে রেখে দিয়েছেন, আমি তো আপনার প্রতিবেশী হই। এক্সকিউজ মি, ওটা আবর্জনা নয়, আমার বায়োলজিক্যাল এক্সপেরিমেন্টের জিনিস। আরে ভাই, যাই হোক, দেখে তো আবর্জনার দোকানই মনে হয়, তাই না? আরে বাজে দুর্গন্ধ আসে, আর রাতের বেলায় ইঁদুরও আসে। ধরে খেয়ে ফেলো, মাথা ঠান্ডা থাকবে। আরে এবার তো পরিষ্কার মনে হচ্ছে যে লোকটার মাথা খারাপ হয়ে গেছে। কিছু তো একটা করতেই হবে। হ্যাঁ, আওয়াজটা কিসের? আনন্দ আসেনি তো? কিন্তু আনন্দ তো সবসময় বেল বাজায়। মনে হচ্ছে বেলটা খারাপ হয়ে গেছে, দেখি তো। কে ওখানে? অদ্ভুত ব্যাপার, কেউ তো বাইরে নেই।
দেখে তো মনে হচ্ছে কোনো জানোয়ার অ্যাটাক করেছে। কিন্তু শহরে এরকম জন্তু আসবে কোথা থেকে? কুকুর বিড়াল আছে নাকি বাড়িতে? না আর প্রতিবেশীদের বাড়িতে? স্যার, এই ঘড়িটা বাইরে পাওয়া গেল। মাঝরাতে ব্যাড আইল্যান্ডে অ্যানিমাল সোসাইটি অফ ইন্ডিয়ার সায়েন্টিস্ট সুনন্দা চাটপালকে ওনার বাড়িতে খুন করা হয়। আক্রমণের সময় উনি বাড়িতে একেবারে একা ছিলেন। এই ব্যাপারে পুলিশ সায়েন্টিস্ট আশিস লাহিড়িকে গ্রেফতার করেছে। পুলিশের সন্দেহ যে এই মার্ডার লাহিড়ি করেছেন। নিশা মা, এটা তো... হ্যাঁ মা, এটা তো হওয়ারই ছিল ওই জানোয়ারটার সাথে। কেডি স্যার, আমার বস একদম নির্দোষ। উনি কাউকে খুন করতে পারেন না। ওনাকে কেউ অবশ্যই ফাঁসানোর চেষ্টা করছে। কেডি স্যার, আপনি প্লিজ প্রফেসর লাহিড়িকে বাঁচিয়ে নিন। উনি হয়তো বরুণ রাথোর সাহেবের থানাতেই গ্রেফতার হয়েছেন না? দেখা করছি আমি রাথোর সাহেবের সঙ্গে, প্রফেসর বাবুর সঙ্গে দেখা করতে। হ্যাঁ পাঠক বাবু, মেনে নিচ্ছি যে বর্ষাকালে কাজ একটু কমে যায়, কিন্তু তার মানে তো এই নয় যে আপনি যে কোনো একটা অদ্ভুত কেস ধরে নেবেন। কাজের যখন এতই অভাব ছিল তাহলে আমায় বলতে পারতেন, 2-4টে কেস তো আমিই আপনাকে পাইয়ে দিতাম। রাথোর বাবু, উনি কে আপনার মামা? ওই উকিল যিনি 6 মাস ধরে কাজের অভাবে বসে আছেন? 2-1টা কেস ওনাকে কেন দিয়ে দেন না আপনি? আর এবার যদি আপনার কোনো আপত্তি না থাকে তো আমি প্রফেসর সাহেবের সঙ্গে দেখা করব। দেখা করুন। ধন্যবাদ। প্রফেসর লাহিড়ি, ডোন্ট ডিস্টার্ব মি। সকাল থেকেই সবাই বিরক্ত করছে। মেরে দিয়েছি। আই লাভ ইট। জানো কি তুমি, যদি মানুষের রক্তের সঙ্গে জানোয়ারের রক্তকে সঠিক মাত্রায় মেশানো যায় তো মানুষের ভেতর জানোয়ারের সমস্ত কোয়ালিটিস চলে আসে। এটা আমার ড্রিম প্রজেক্ট। মস্তিষ্ক মানুষের আর শক্তি জানোয়ারের। বুদ্ধিমান প্লাস বলশালী ইজ ইকুয়াল টু পারফেক্ট মানুষ। প্রফেসর, এই যে আপনার খাবার। ঘাস পাতা নিয়ে যাও এখান থেকে। মাংস নিয়ে এসো, নন ভেজ। এই নিরামিষ খাওয়া স্বাস্থ্যের পক্ষে বেশ ভালো। আমার জন্য নয়, আমার একটা দাঁতও শাকাহারি নয়। তো প্রফেসর, এই যে হত্যার দোষারোপ আপনার উপর দেওয়া হয়েছে, এই বিষয়ে কি বলতে চাইবেন আপনি? গিল্টি? আমি দোষী, আমি খুন করেছি। এটা হলো লাশ আর সাক্ষী তুমি। So, hang me till death. প্রায়শই জিনিয়াস মানুষদের সঙ্গে এমনটাই হয়ে থাকে। ওনাদের কদর মৃত্যুর পরেই হয়ে থাকে, আফটার ডেথ। ইয়োর অনার, 17 জুন রাতে সমাজসেবিকা সুনন্দা চ্যাটওয়ালের বাড়িতে ঢুকে যেই লোকটা ঢুকে গিয়ে ওনাকে নৃশংসভাবে খুন করেন, সেটা ইয়োর অনার আর কেউ না হলেন স্বয়ং আশিস। একদমই নয় ইওর অনার। আমার মক্কেল প্রফেসর আশিস লাহিড়ির ওপর যে অভিযোগটা আনা হয়েছে সেটা ভিত্তিহীন। সেটা এই কারণে আপনি দেখতে পারেন যে উনি একজন মানুষ,
আর পোস্টমর্টেম রিপোর্টের অনুযায়ী সুনন্দা দেবীর হত্যা কোনো ভয়ানক জানোয়ার করেছে, কারণ তার মৃতদেহের উপর থাবার চিহ্ন পাওয়া গিয়েছে। শুধুমাত্র এতটাই নয়, যে সময় ওনার উপর আক্রমণ করা হয় সেই সময় ওনার বোন সন্ধ্যার সঙ্গে ফোনে কথাবার্তা বলছিলেন। সন্ধ্যা দেবীর বক্তব্য হলো যে উনি ফোনে কোনো জানোয়ারের গোঙানির আওয়াজ পেয়েছিলেন। এই অবস্থায় আমার মক্কেলের উপর অভিযোগ আনাটা ঠিক হবে না মনে হয়। পাঠকবাবু, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন। কি ভুলে যাচ্ছি? ওই দরজাটা ছিল না, ওটা বন্ধ ছিল, আর যে মানুষটা ছিল সে দরজাটা খুলে ভিতরে ঢুকেছিল। জানোয়ার তো আর নিজে দরজা খুলতে পারে না, তাই না? না, দরজা তো ভেতর থেকে খোলা থাকতে পারে। হতে পারে যে সুনন্দা দেবী দরজাটা খুলে দিয়েছিলেন বা কোনোভাবে খোলা ছিল। না, খোলা ছিল না, বন্ধই ছিল। তা আমি কি হয়েছিল আপনাকে বলছি। ইনি দরজাটা খোলেন আর নেকড়েটা আক্রমণ করেন। আচ্ছা, ট্রেন্ড নেকড়ে ছিল? ট্রেন্ড নেকড়ে ছিল, আর ইনি ট্রেন্ড নেকড়েকে বলেন যে যা আক্রমণ কর, নেকড়ে আক্রমণ কর। যা, মেরে ফেল ওকে। যা। আর আসলে এই যে প্রফেসর লাহিড়ী, উনি তো জুওলজিস্ট ছিলেন, তাই ওনার কাছে জানোয়ারকে নিয়ন্ত্রণে রাখাটা কোনো মুশকিলের ব্যাপারই নয়। একদম তাই। এই জন্য আমি কয়েক বছর ধরে নরখাদকের উপর এক্সপেরিমেন্ট করছি, আর একদিন সেটা সফল হবেই হবে। না না, এই যে সফলতার মধ্যে সুনন্দা দেবী এই যে ডিস্টার্বটা করেন, ওনার এক্সপেরিমেন্ট খারাপ করে দেন, সেই জন্য ইনি ওনাকে মেরে ফেলেন। জয়সওয়াল বাবু, থিওরি হিসেবে বেশ ভালো আপনার এই যুক্তি, কিন্তু এটা আদালত, এখানে কোনো সাক্ষ্য, সাক্ষী ইত্যাদি সব আছে আমার কাছে। পেশ করুন। সাক্ষী, প্রমাণ, ইওর অনার। আমি আমার সাক্ষীকে পেশ করতে চাই উইথ ইওর কাইন্ড পারমিশন, স্যার। পারমিশন গ্রান্টেড। জজ সাহেব, এই মেরেছে আমার বউকে, এই সুনন্দাকে খুন করেছে। জজ সাহেব, সুনন্দা ছিল ওই জানোয়ারের রক্ষক, আর এ হলো জানোয়ারের ভক্ষক। এক্সপেরিমেন্টের নাম করে পশুদের ওপর অত্যাচার করা এর একটা পেশা, এর শখ, যার কারণে সুনন্দা একে পুলিশের হাতে তুলে দেয়। তারপর এই পাগল সায়েন্টিস্ট সুনন্দাকে মারার উদ্দেশ্যে ছিল, লুকিয়ে লুকিয়ে ওর পিছু নিতে শুরু করলো। কয়েকদিন ধরে এরকমটা মনে হচ্ছে যে সব সময় আমার পেছনে কেউ ধাওয়া করছে, আমার অফিসে, বাইরের রাস্তায়, এমনকি বাড়ির বাইরে পর্যন্ত। আমি তো ভয় পাচ্ছি। এটা ওই পাগল প্রফেসরের কাজ নয় তো? এই ছিল জজ সাহেব, আর সেই রাতে সুযোগ বুঝে ও সুনন্দার প্রাণ নিয়ে নেয়। আনন্দবাবু, আপনি এই যে দোষারোপ করলেন আমার মক্কেলের ওপর, এই বিষয়ে কোনো রকম প্রমাণ আছে? পাঠকবাবু, আমার কাছে প্রমাণ আছে, সেটা চলবে? হ্যাঁ, দিন। আচ্ছা, এইটা দেখছেন পাঠকবাবু, এই যে ঘড়িটা আছে, আপনার এই ক্লায়েন্টের ঘড়িটা পুলিশ ঘটনাস্থল থেকে পায়। আরে এটা তো আমার ঘড়ি, যেটা হারিয়ে গেছিল। কবে হারিয়ে গিয়েছিল? কোথায় হারিয়ে গিয়েছিল? আমি এটা টেবিলের উপর রেখেছিলাম, তারপর হারিয়ে গেল। কিন্তু এখন তুমি রেখে দাও, এখন আমার এটার কোনো দরকার নেই। এমনিতে আমার সারা সময়টা এক্সপেরিমেন্টেই যায়। পাঠকবাবু, ওকে, আপনার এই যে মক্কেল আছেন, উনি ভালো অ্যাক্টিং করতে পারেন, বেশ ভালো ট্রেনিং দিয়েছেন। জয়সওয়াল বাবু, একটিও কি শুধরবেন না আপনি? এই লীলা খেলা বন্ধ করুন, আমাকে কেসটা লড়তে দিন। সরুন। আনন্দবাবু, এটা বলুন যে যেই সময় মানে আপনার স্ত্রীকে হত্যা করা হয়, আপনি কোথায় ছিলেন? আসলে আমি ওই একটু কাজের ব্যাপারে বাইরে গেছিলাম। আচ্ছা, তো দয়া করে আদালতকে বলবেন যে আপনি কি কাজ করেন, কি ব্যবসা আপনার? আসলে আমি সাউন্ড রেকর্ডিস্ট। ফিল্ম, চলচ্চিত্রের মধ্যে যে সমস্ত শব্দের ব্যবহার হয় সেগুলো নেন আপনি। তো ওই রাতে সেটাই করছিলেন নাকি অন্য কোথাও ছিলেন বাইরে? কখনো কখনো আমাদের নাইট শিফটও হয়। কোথায় বলুন? মনে পড়ছে না আপনার? রোশন ভিলা, ব্যান্ড্রাতে। পুলিশকেও আপনি এটাই বলেছিলেন? হ্যাঁ। ভুল বলেছিলেন। পাক্কা 17 জুন এখানে কোনো নাইট শিফট ছিল না। আপনি চাইলে রেজিস্টার খুলে দেখে নিন। 17 জুনে সকাল 9টা থেকে রাত 9টার শিফট ছিল, এরপরে আমি ছাড়া আর কেউ ছিল না।
একবার নতুন করে আপনাকে প্রশ্নটা করছি আনন্দবাবু, ভাবনা চিন্তা করে উত্তর দেবেন। যেই রাতে আপনার স্ত্রীকে হত্যা করা হয় আপনি কোথায় ছিলেন, কি করছিলেন? ও আই এম সরি, আমি একটু কনফিউজ হয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি ওই দিন ডে শিফট ছিল, আর সন্ধেবেলা শিফট শেষ হওয়ার পর দিল্লি থেকে আমার বন্ধু এলো, আর ওর সঙ্গে আমি নাইট ক্লাবে চলে যাই। রাইট। পুরনো বন্ধু দিল্লি থেকে এসেছিল, আপনি তার সঙ্গে নাইট ক্লাবে গিয়েছিলেন। এসেছেন আপনার বন্ধু এখানে কি উপস্থিত নাকি? আগে ও তো চলে গেছে দিল্লিতে। না তো বিচিত্র বিষয় এটা যে আপনার এত পুরনো বন্ধু দিল্লি থেকে আসলেন আপনার সঙ্গে দেখা করতে, আপনারা দুজনে মিলে নাইট ক্লাবে গেলেন, আর সেই সময় আপনার স্ত্রীর হত্যা হয়ে গেল। আপনার বন্ধু আপনাকে ছেড়ে ফিরে গেলেন, আপনাকে সঙ্গ দিলেন না, এরকম কঠিন একটা সময়। আসলে আমি নাইট ক্লাবের পর আমার বন্ধুকে এয়ারপোর্টে ছাড়তে গেছিলাম, আর তারপর সকালে যখন আমি বাড়ি ফিরলাম তখন আমি দেখলাম যে ওখানে সুনন্দার মৃতদেহ পড়ে রয়েছে, আর মৃতদেহটা এমন লাগছিল যে কোনো পশু। জয়সওয়াল সাহেব, আপনার সাক্ষ্য কাঁদছে, একটু রুমাল দিন ওনাকে। মুছে নিন, মুছে নিন। আনন্দবাবু, এটা বলুন যে আপনার স্ত্রীর সঙ্গে ওই দিনে ওই রাতে শেষবারের মতো আপনার সঙ্গে কথাবার্তা কখন হয়, কটার সময়? আনুমানিক 11টা নাগাদ আমি ফোন করেছিলাম আর বলেছিলাম যে আমার একটু দেরি হবে আসতে, তুমি খেয়ে শুয়ে পড়ো। কি তুমি আজকেও লেট করে আসবে? পাঠকবাবু, আপনার ইনফরমেশনের জন্য বলে দিই যে সুনন্দা চাটওয়াল দেবীর মোবাইলে যে নাম্বার থেকে ফোন এসেছিল, ওই 392398 ফোন নাম্বার থেকে, সেটা আপনার ক্লায়েন্ট লাহিড়ী বাবুর ল্যান্ডলাইন নাম্বার। এটা আমারই বাড়ির নাম্বার, কিন্তু আমি সুনন্দা চাটওয়ালকে ফোন করিনি, ওর নাম্বারও নেই আমার কাছে। সেটা কি করে হতে পারে? আপনার বাড়ি থেকে ফোন করা হয়েছিল আর আপনি বলছেন ফোনই করেননি আপনি। ইওর অনার, এটা ঠিক হজম হচ্ছে না। ইওর অনার, ওনার ফোন থেকে সুনন্দা দেবীর কাছে ফোন যাওয়ার এই বিষয়টারই শুধুমাত্র ইঙ্গিত যে ওনার নাম্বার থেকে সুনন্দা দেবীকে ফোন করা হয়েছিল। এটার মানে এটা নয় কিন্তু যে ইনি সুনন্দা দেবীকে ফোন করেছিলেন, এটার কোনো প্রমাণ নেই ইওর অনার। রুবিয়া দেবী, আপনি প্রফেসর লাহিড়ীর সহায়ক। এইমাত্র তুমি শুনলে যে আমি আদালতকে বললাম যে ওনার ফোন থেকে সুনন্দা চাটওয়ালকে ফোন করা হয়েছিল, তার মানে এই নয় যে এই ফোনটা ইনিই করেছিলেন। ওনার ল্যান্ডলাইনের ব্যবহার ওনার থেকে বেশি তুমিই করতে। হতে পারে যে তুমি করেছিলে ফোনটা, বা অন্য কেউ করেছিল। এটা সত্যি যে প্রফেসরের ল্যান্ডলাইন আমি ইউজ করি। প্রফেসরের কাছে মোবাইল নেই, আর উনি কাজে এতটাই ব্যস্ত থাকে যে কারোর ফোনই রিসিভ করেন না। তো কোথাও কল করা তো দূরের কথা, আই এম শিওর যে সুনন্দা চাটওয়ালকে উনি ফোন করেননি। কিন্তু কেডি স্যার, যতটুকু আমি জানি, আর আমি তো 11টার পর ল্যাবে ছিলামই না, তার আগেই বাড়ি চলে গিয়েছিলাম। আচ্ছা, বাড়ি চলে গিয়েছিলেন আপনি। তো যে সময় আপনি বাড়ি চলে গেলেন, তো সেই সময় ওই গবেষণাগারে আর কে কে উপস্থিত ছিলেন আপনি চলে যাওয়ার পর? কেউ না, শুধু লাহিড়ী স্যারই ছিলেন। আর হ্যাঁ, ওনার ডক্টর কাপাডিয়া। হতে পারে যে আমার যাবার পর ডক্টর কাপাডিয়াই সুনন্দা চাটওয়ালকে ফোন করেছিল। হ্যাঁ, কথা ঠিক যে আমি ওই রাতে লাহিড়ীর সাথে ছিলাম। আমি ওর ড্রেসিং করেছি, আর তাছাড়া আমরা একে অপরকে ছোট থেকেই জানি। তো আমি ওর সাথে বসে এটা সেটা গল্প করছিলাম, তারপর আমি সোজা বাড়ি চলে গেলাম, কারণ আমার বাড়িতে পরের দিন একটা মৃত্যুবার্ষিকী ছিল, আর আমি লাহিড়ীর ফোনই ধরিনি। আর আমি সুনন্দা চাটওয়ালকে কেন ফোন করব? আমি ওনাকে চিনি না পর্যন্ত। এক্স্যাক্টলি, উনি ঠিকই বলছেন ইওর অনার, কারণ পাঠকবাবু, ফোনে শুধুমাত্র দুজনেরই হাতের ছাপ ছিল, একজন আপনার ক্লায়েন্ট মিস্টার লাহিড়ী, আর দ্বিতীয় রুবিয়া দেবী। রুবিয়া দেবী তো নিজে বলেই দিয়েছেন যে উনি 11টার আগে বেরিয়ে গিয়েছিলেন, বাকি থাকেন শুধু লাহিড়ী, আর উনিই ফোন করেছিলেন এটা জানার জন্য ইওর অনার যে মিসেস চাটওয়াল বাড়িতে আছেন কিনা, আর যেই উনি জানতে পারেন যে উনি বাড়িতে আছেন, ওনার বাড়ি গিয়ে ওনাকে মার্ডার করে দেন। সিম্পল। আমি কাউকে খুন করিনি, আমি সায়েন্টিস্ট, খুনি নই। হ্যাঁ, আর আপনার সায়েন্সের মাঝখানে যে আসার চেষ্টা করেছে তার দম বন্ধ করে শেষ করে দিয়ে আপনি ওনাকে মেরে ফেলেছেন। আপনি খুন করেছেন মিস্টার চাটওয়ালকে। ইওর অনার, আমি এটাকে প্রমাণ করার জন্য আমার আরেকজন সাক্ষীকে ডাকতে চাই। সেই দিন রাত প্রায় 11:15 নাগাদ আমি আমার গাড়িকে বৃষ্টির থেকে বাঁচানোর জন্য ঢাকছিলাম। হঠাৎ করে আমার প্রফেসর লাহিড়ীর দিকে দৃষ্টি যায়।
উনি রেইনকোট পরে বাইরে যাচ্ছিলেন আর ওনার চেহারা বরাবরের মতোই রুড ছিল। ইওর অনার, বিশ্বাস করুন আমি গত 15 বছর ধরে মিস্টার লাহিড়ির প্রতিবেশী, আর আমি ভালো করে জানি যে প্রফেসর লাহিড়ি বৃষ্টিকে আর ভিজে যাওয়াকে অপছন্দ করেন। সত্যি কথা বলতে কি ইওর অনার, ইনি তো বৃষ্টির দিনে বাড়ি থেকে বাড়ি হন না। তাহলে সেই রাতে উনি কি করতে গিয়েছিলেন? জজ সাহেব, আমার তো এর উপরে পুরো সন্দেহ রয়েছে। কিন্তু আমার বিশ্বাস আছে, আর এই কারণেই বিশ্বাস আছে ইওর অনার, যে লাহিড়ি বাবু সুনন্দা দেবীকে 11টা বেজে 20 মিনিটে ফোন করেন। 11টা বেজে 40 মিনিটে উনি নিজের বাড়ি থেকে বের হন সুনন্দা দেবীর বাড়িতে যাওয়ার জন্য। ওনার বাড়ি থেকে সুনন্দা দেবীর বাড়ির দূরত্ব প্রায় 40 মিনিট, মানে 11টা থেকে 12টা বেজে 20 মিনিটে উনি ওনার বাড়ি পৌঁছান। আর পোস্টমর্টেম রিপোর্টের মতেও এই যে 12:30টা নাগাদই সুনন্দা দেবীর ওপর আক্রমণ হয়। এবার প্রফেসর লাহিড়ি, আপনি আমায় বলুন যে এত রাতে বৃষ্টিতে কোথায় গিয়েছিলেন আপনি? নীরজার সঙ্গে দেখা করতে। নীরজা আমার স্ত্রী। ও, এনার স্ত্রী নীরজা, ভুলেই গিয়েছিলাম আমি ইওর অনার, আমি ওনাকেই কাঠগড়ায় ডাকতে চাই। অনুমতি দিলাম। এই লোকটা যে আমার স্বামী, সেই রাতে নীরজা দেবী, আপনি ভয় পাবেন না, আপনার সাথে পুলিশ রয়েছে, আমরা সবাই আপনার সাথে রয়েছি, খুলে বলুন, ভয় পাবেন না। এই লোকটা মিথ্যে কথা বলছে। এই লোকটা ওই রাতে আমার সঙ্গে দেখা করেনি। হ্যালো, হ্যাঁ স্যার, কেস চলছে, একদম ঠিকঠাক চলছে স্যার। ইয়া স্যার, ওকে স্যার। এই লোকটা বিশ্বাসযোগ্য নয়। আমরা একসঙ্গে থাকতাম, কিন্তু স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই আমাদের মধ্যে ছিল না। ডিভোর্স হয়নি, কিন্তু আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। বিয়ের মেহেন্দির রঙও আমার হাত থেকে ওঠেনি। আমি জানতে পেরে গেছিলাম এই মানুষটা একটা নেকড়ে। এরপরেও বুকে পাথর রেখে আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করেছিলাম, কিন্তু একদিন কোথায় যাচ্ছ? রিল্যাক্স, আমি খালি একটুখানি হরিণের রক্ত তোমার শরীরে ইনজেক্ট করে দেব। তোমার ভেতর হরিণের চপলতা আর সৌন্দর্য দুটোই চলে আসবে। পাগল হয়ে গেছো তুমি। ভেবে দেখো, যদি আমার এই ম্যান আর অ্যানিমেল এক্সপেরিমেন্ট সফল হয়ে যায়, তো আমি নোবেল প্রাইজ পেয়ে যাব, আমি কোটি টাকা কামিয়ে ফেলবো, বিরাট বড় লোক হয়ে যাব। কি করছো? হ্যাঁ, তখন আমি হতাশ ছিলাম। তখন আমার অবসেশন ছিল সাপোর্ট। জজ সাহেব, এই লোকটা নেকড়ের উপর রিসার্চ করতে করতে নিজেই কবে যেন নেকড়ে হয়ে গিয়েছে। এই লোকটা যে কোনো কিছু করতে পারে। আমার পুরো বিশ্বাস যে ওই সুনন্দা চটওয়ালের খুন করে থাকবে। 16 আনা সত্যি কথা বলেছেন আপনি। আপনার আসা যাওয়ার আগে জসপাল বাবু আরো একবার এই বিষয়ে ভাবনা চিন্তা করে নিন, কেননা আপনার সাক্ষীর বক্তব্য অনুযায়ী ইনি তার প্রতিবেশী প্রফেসর লাহিড়িকে একা বাড়ি থেকে বাইরে যেতে দেখেন। ওনার সঙ্গে কোনো নেকড়ে ছিল না। হ্যাঁ, নেকড়ে এই জন্য ছিল না, কারণ নেকড়ে ওনার সাথে না পাঠক বাবু, নেকড়ে আছে ওনার ভিতরে। এই যে ম্যান্টুলফ আলা এক্সপেরিমেন্টটা এত বছর করছিলেন না, সেটা সফল হয়ে গেছে। ইনি এখন নিজে ম্যান্টুলফ নেকড়ে হতে পারেন, আর নেকড়ে হয়েই উনি স্বীকার করেন। কি? আমার এক্সপেরিমেন্ট সফল হয়ে গেছে আর আমি জানতেও পারিনি? ননসেন্স। অভিযোগ পক্ষের মহোদয় কি বলতে চাইছেন আদালতকে? যে এই হত্যাটা একটা নরখাদক করেছে? কারেক্ট। সিরিয়াসলি মিস্টার জয়সওয়াল, আপনি কোথা থেকে কোথায় পৌঁছে গেছেন? আপনি ভালো করেই জানেন যে আদালত এইসব কথা একদম বিশ্বাস করে না। ইওর অনার,
আপনি কি তাহলে এই যে যেগুলো মানেন না বেদ পুরাণে যেগুলো লেখা আছে বিষ্ণু দেবতার অবতার নরসিংহের ব্যাপারে পাঠকবাবু আপনিও তো পড়েছেন হয়তো, অর্ধেক সিংহ অর্ধেক মানুষ, আপনি কি সেগুলো? সেটা জয়সওয়াল বাবু বেদ পুরাণের বিষয়। আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই আপনি 2014 সালে রয়েছেন এই সময় আদালতে। মনে আছে আমার, আর থ্যাংক ইউ ফর দ্যাট। কিন্তু আমি এটা বলবো যে সেই সময় যে মানুষ ভগবানের রূপ ধারণ করত, আজকে 2014-তে সেই মানুষটাই নেকড়ের রূপ ধারণ করে, জানোয়ারের রূপ ধারণ করে, কারণ এখন ঘোর কলিযুগ। আর এই যে এই লাহিড়ি, এ হলো নেকড়ে। অর্ডার, শান্ত হয়ে যান প্লিজ। দেখতে পাচ্ছি আমি জয়সওয়াল বাবু যে একজন মানুষকে জানোয়ার হয়ে যেতে সময় লাগে না। তাছাড়া আপনি এই যে ভিত্তিহীন দোষারোপটা এনেছেন আমার মক্কেল প্রফেসর লাহিড়ির ওপর, সেটা আমার পুরো বিশ্বাস রয়েছে যে সাক্ষ্য আর সাক্ষীর ওপর ভিত্তি করে আপনি 10 মিনিটের মধ্যে এই অভিযোগটা প্রমাণও করে দেবেন। 10 মিনিটের চেয়েও কম প্রমাণ আছে আমার কাছে। এই ঘড়ি ওই রাতে এটাই প্রফেসর। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি ঠিক আছি ইওর অনার। একটু আঁচড় লেগেছে কিন্তু রক্ত বার হচ্ছে, রক্ত। ইওর অনার এই দেখুন, ওনার চেহারা দেখুন, ওনার চোখ দেখুন। এটা আপনার কি হচ্ছে আমার রক্ত দেখে প্রফেসর লাহিড়ি? রক্ত? আপনার হাতে রক্ত আছে? কি হচ্ছে আপনার প্রফেসর লাহিড়ি? কি হচ্ছে আপনার? আমার হঠাৎ করে খিদে পাচ্ছে যাচ্ছে। আমার রক্ত দেখে খিদে পেয়েছে আপনার? আপনার ভিতরে জানোয়ার জেগে উঠছে? হ্যাঁ কি করছেন আপনি? যান কাঠগড়ায় যান। কি করার চেষ্টা করছেন আপনি? আমি কোথায় কিছু করার চেষ্টা করছেন তো আপনার মক্কেল। এই রক্তের রং দেখে ওনার আসল রূপটা, ভেতরের নেকড়েটা বাইরে চলে এসেছে। এবার তো ইওর অনার সন্দেহের কোনো অবকাশই নেই যে ইনিই নেকড়ে হয়ে সুনন্দা চাটওয়ালের প্রাণ নিয়েছেন। ইওর অনার প্রফেসর লাহিড়ি একজন মানুষ, আর আমি এটা বলেছি যে সুনন্দা চাটওয়ালকে হত্যা একজন জঙ্গলি জানোয়ার করেছে। কংক্রিটের এই শহরে জঙ্গলি জন্তু আসবে কোথা থেকে? জঙ্গলি জানোয়ার হলেন প্রফেসর লাহিড়ি, ওনার ভিতরেই আছে জঙ্গলি জন্তু। আর ইওর অনার আদি পুরাণেও এটা লেখা আছে যে পূর্ণিমার রাতে মানুষ নিজেই নিজের রূপ ছেড়ে আস্তে আস্তে নেকড়ের রূপ ধারণ করে। আর এটাও আপনাকে মনে করিয়ে দিই পাঠকবাবু যে যেই রাতে খুন হয়েছিল 17ই জুনে সুনন্দা চাটওয়ালের মৃত্যু হয়েছিল, সেই রাতটাও কিন্তু ইওর অনার পূর্ণিমার রাতই ছিল। আর ওই রাতে লাহিড়ি যিনি মানুষ তিনি নেকড়ে বনে গিয়েছিলেন আর উনি হত্যা করেছিলেন সুনন্দা চাটওয়ালকে। আপনি চাইছেন যে এই 21 শতকে দাঁড়িয়ে আমি আপনার এই অন্ধবিশ্বাস, এই কুসংস্কারকে বিশ্বাস করি, আর আমি মনে করি যে একজন মানুষ নেকড়ে হতে পারেন। আমি যদি বিশ্বাস করিয়ে দিই তাহলে ইওর অনার 2 বছর আগে সুইডেনেও এরকমই ঘটনা ঘটেছিল, যেখানে একজন ডক্টর নেকড়ের রূপ ধারণ করে একজন মহিলাকে মেরে ফেলেছিলেন। কেস পেপার আপনার টেবিলেই রাখা রয়েছে ইওর অনার। তখন সেই রাতেও কিন্তু ওখানে পূর্ণিমাই ছিল, ফুল মুন নাইট ছিল। আর এখানেও 2 দিন পরেই আছে পূর্ণিমার রাত। বেশিক্ষণ না, মাত্র 48 ঘন্টা সময় দিন এটা প্রমাণ করার জন্য যে এই মায়াবী লোকটা পূর্ণিমার রাতে নেকড়ে হয়ে যায় আর লোকেদের মেরে ফেলে। আর পাঠকবাবু আমার তো মনে হয় না এতে আপনার কোনো সমস্যা বা আপত্তি থাকতে পারে, কারণ এমনিতেও আপনি কেস হেরেই গেছেন। এতে আমি যদি ভুল প্রমাণিত হই তাহলে আপনি জিতে যাবেন। তাহলে আপনার 2 হাতেই লাড্ডু বাতাসার গল্প এটা নয় জসপাল, বিশ্বাস আর কুসংস্কারের বিষয় এটা। আমি এই বিষয়টা মানতে একেবারেই রাজি নই যে একজন মানুষ নেকড়ে হতে পারে। কিন্তু আমি তো প্রমাণ করেই দেব। আমি তো বলেছি আমার মাত্র 2 দিন চাই, 48 ঘন্টা। আইল বি অবলাইজড যদি এইটুকু সময় আমায় দেন ইওর অনার।
এই আদালত দুদিনের জন্য মুলতবি করা হলো। স্যার আমি তো হয়রান হয়ে যাচ্ছি। আপনি এই ফুল মুন নাইট ড্রামার জন্য রেডি হলেন কি করে? স্যার ওই পাবলিক প্রসিকিউটর জয়সওয়াল এই কেসটা জেতার জন্য সবকিছু করবে, যা ইচ্ছে বলবে। অরুণ, যদি সত্যি পর্যন্ত না পৌঁছয় তো জয়সওয়ালের মিথ্যাকে কিভাবে ধরবো? এরকম একটা কেসই সুইডেনে চলছে এখনো পর্যন্ত ওদের আদালতে। সেখানেও প্রশ্ন রয়েছে, এখানেও প্রশ্ন রয়েছে। প্রশ্নের উত্তর তো খুঁজতে আমাদের হবে। স্যার আমার তো সব থেকে বেশি সন্দেহ আনন্দের ওপর হচ্ছে। প্রথমেও আমাদের মিথ্যে বললো যে ওই রাতে শুটিং করছিল, তারপরে বললো যে বন্ধুদের সঙ্গে ছিল। কিছু একটা গেড়াকল আছে। হ্যাঁ, এবার এই গেড়ার কলকে আমাদেরই খুলতে হবে। তো একটা কাজ কর, আনন্দের অতীতের বিষয়ে ওর বর্তমানের বিষয়ে সম্পূর্ণ খোঁজ খবর নিয়ে নে, আর এটার সাহায্যে আমরা ওর ভবিষ্যৎটা নির্ধারণ করব। হ্যালো, আমি তোমাকে কতবার বলেছি আমি তোমার সাথে কথা বলতে চাই না? আরে আমি তোমার সাথে কথা বলতে চাই না। ও সুইটহার্ট, লিসেন, এত রেগে যাচ্ছ কেন? তুমি এত টেনশন কেন নিচ্ছ? সুইটহার্ট, যেটা আমাদের আসল সমস্যা ছিল সেটা তো চলে গেছে। রইল বেঁচে তুমি আর আমি। আর একবার যদি এই কেস শেষ হয়ে যায় তারপরে তো আমাদের বিয়ের সানাই বাজবে, তাই না? ইয়া সুইটহার্ট, বাই। খুব ভালো বলুন, এবার এই কেসটার সমাধানে আমার কোনো রকম অসুবিধা হবে না। হ্যাঁ রাথোরবাবু বলুন। পাঠক সাহেব, জয় সিনহা প্রসিকিউটর জয়সওয়ালের কথা শুনে সমস্ত লোককে রাত্রি 9টার সময় ওশো ময়দানে ডেকেছে। আপনিও চলে আসবেন, কিন্তু সাবধান থাকবেন কোথাও আপনার ক্লায়েন্ট নেকড়ে হয়ে আপনার উপরে প্রথমে অ্যাটাক না করে। দেখুন রাথোরবাবু, এরকম মূর্খের মতো প্রশ্নের উত্তর দেওয়ার আমি প্রয়োজন মনে করি না। আর দ্বিতীয় বিষয়, এরকম মূর্খতাপূর্ণ ঘটনা, অন্ধবিশ্বাসে পরিপূর্ণ ঘটনা দেখতেও আমার লজ্জা লাগে। See you. Idiot. মিস্টার জয়সওয়াল, বিশ্বাস করতে পারছি না আমি আপনার অন্ধবিশ্বাসে কি করে এসে গেলাম। যাই হোক, যা কিছু আপনার প্রমাণ করতে হবে তাড়াতাড়ি করুন। আমার বিশ্বাসটাকেই প্রুভ করে দেবো ইয়োর অনার। আমি প্রমাণ করে দেবো আমি ঠিক, আর পাঠকবাবু আপনি ভুল। কাঠোর খুলে দাও ওকে। বলো। পিছনে পিছনে, আপনি পিছনের দিকে চলে যান। ইয়োর অনার, আমার কাছে এই বইটা আছে। এতে লেখা আছে যে মানুষ নেকড়ে কিভাবে হয়, এতে লেখা আছে। আর আমি মার্কিং করেও রেখেছি যে আমি যেমন বলবো আপনি সেরকম করতে থাকবেন। আর আপনি আপনার ডান দিকে, আর নিজের ডান দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবেন। আর ওইদিকে না, ওইদিকে না, এইদিকে, এইদিকে সামনে মুনলাইট রয়েছে। আর ফিল করুন, ফিল করুন আপনি। হ্যাঁ, কিছুই মনে হচ্ছে না। হচ্ছে না? আরে হবে না কেন? দেখুন, আমার দিকে না, আমার দিকে না, আপনি ওই দিকে তাকান, ওইদিকে তাকান। আরে ও জয়সওয়াল বাবু, ছাড়ুন এসব অন্ধবিশ্বাসকে, এদিকে চলে আসুন। আপনার এই যাবতীয় তথ্য ভুল প্রমাণিত হয়েছে। মিস্টার জয়সওয়াল, আপনি শুধু 2 মিনিট চেয়েছিলেন, এখন আধা ঘন্টা হয়ে গেল। আর মাত্র 2 মিনিট, প্লিজ। অনেক হয়েছে জয়সওয়াল বাবু, এবার আমাদের এই দামি সময় নষ্ট করার কোনো দরকার নেই। না, আমি করছি না, ও করছে, ওই উপরে মেঘ।
মানে হলো মেঘ যেই কেটে যাবে, মেঘ এক্সিট করবে আর নেকড়ে এন্ট্রি নেবে। জয়সওয়াল, পুরো চাঁদ আকাশে দেখা যাচ্ছে, এখনো কিছু হলো না। আপনি ফিল করুন, নেকড়ে ফিল করুন। হ্যালো, হ্যাঁ স্যার। কি খবর? স্যার এই ক্লাইম্যাক্স শুরু হলো বলে। ইয়া স্যার। পিছনে না 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 না। রতন না! I will shoot you, Professor. Leave him! রতন! দেখলেন জজ সাহেব, আমি বলেছিলাম না একজন মানুষকে নেকড়ে কোথাকার। ধরো একে। কেডি, কালো মেঘে চাঁদ ঢেকে গেছে আর তোমার কেসটাও গেছে।